ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই তার প্রভাব পড়তে শুরু করেছে আকাশপথে। একের পর এক আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও স্থগিত করায় কার্যত অচল হয়ে পড়েছে পুরো অঞ্চলের আকাশ চলাচল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের থেকে যুক্তরাষ্ট্রের নৌবহর অগ্রসর হওয়ার ঘোষণা এবং ইসরায়েল ইরান উত্তেজনার নতুন মাত্রা পাওয়ায় যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে। যদিও এখনও আকাশে যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে না, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য উস্কানিতেই ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি শীর্ষ বিমান সংস্থা ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবগামী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বিমান সংস্থাগুলো জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঝুঁকির কারণে যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান উদ্বেগ। যুদ্ধের আশঙ্কা বাড়ায় বিমান ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর অবস্থান এবং ইরানের পক্ষ থেকে প্রতিরোধের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে যে কোনো সময় সামরিক সংঘাত শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব রাজনীতিতেও। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে শুধু বিমান চলাচল বন্ধ নয়, বন্ধ হয়েছে স্বস্তির নিঃশ্বাসও। যুদ্ধ শুরু না হলেও প্রস্তুতি ও আতঙ্ক বলে দিচ্ছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাতের কাউন্ট ডাউন হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।